এভরিওয়ান, আজকে হলো সোমবার। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আর মুখের মধ্যে স্মাইল নিয়ে ব্লগ শুরু করছি, কিন্তু আকাশ কিন্তু কান্না করছে, বৃষ্টি। কিন্তু কি করব, আর কত মানে স্মাইলটা থাকলে সব কিছু জয় করা যাবে। আমি দেখুন ঠাকুর জায়গা মুছার, আর কি ঘর বলছি, ঘর তো ঠাকুর ঘর নেই, ঠাকুরের জায়গাটা মুছা, কাপড় ইয়ে করছিলাম, যাচ্ছি। স্নান দান করা শেষ, এখন ইয়ে দেবো, পুজো দেবো। আর এই যে আজকে না করেও কাপড় কয়েকটা ধুয়ে দিয়েছি, ফ্যানের তলে শুকিয়ে দেবো। কালকে নাইটি উইটিগুলো এরকম করে শুকিয়েছি। রাতেরবেলা যখন ঘুমোচ্ছি, চেয়ারের মধ্যে, আমার তো 4টে চেয়ার, ছোটো চেয়ার নিয়ে 4টে চেয়ারের মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি টান টান করে। ঘুম থেকে উঠে দুটো নাইটি পুরো একদম টিপটপ করে শুকিয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানে শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে দেখবেন। তো এই যে ঠাকুর দিয়ে দিলাম, এখন রান্না বান্না শুরু। দেখুন তো বেলপাতা এখন দিচ্ছি, কি ভালো লাগে না? গাছের থেকে বেলপাতা পেরে এনে দিলে সত্যি মনটাও শান্তি পায়। আর শিলংয়ে তো সবসময় বেশিরভাগই শুকনো বেলপাতা দেওয়া হতো। ওইখানে উপরে কে উঠবে প্রত্যেক দিন বেলপাতা নেওয়ার জন্য? আজকে উইন্ডো ওপেন করতে দিচ্ছে না, দেখো দুইটা উইন্ডো অফ বলে আমি লাইট জ্বালিয়ে নিয়েছি। তো মেয়ে এখন মানে শোয়াই আছে এই যে। আর আমি এখন ইয়ে করবো, মানে রান্না তো হয়ে গেছে। আজকে যেহেতু নিরামিষ সোমবার, তো তার জন্য সো আজকে রান্না বান্না কিছু সেবা যায় না। ভিডিওটা যে কি হজগর হলো ভিডিও হচ্ছে। আজকে সকালে একটা রিলসও মানে বানানো হয়নি, ভালো লাগছে না আজকে। বৃষ্টি 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 বৃষ্টি। তো দেখায় কি রান্না করেছি। একদম গায়ে গায়ে একটা সয়াবিন তরকারি করেছি, নিরামিষ তো বেশি দিলে ভালো লাগে না খেতে। আর এই যে ডাল করেছি, তেজপাতা, শুকনো লঙ্কা, সোমবার একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ভালো লাগে এটা কাঁচা লঙ্কা দিয়ে। এটাই রান্না বান্না মাম্মামকে খাওয়াবো। এই যে ভাত, মাম্মামকে নিয়ে যাবো টিউশনে। 4:10 হয়ে গেছে, বাবা 4:30টাতে যাবো। এই যে বান খুঁজছে, রেডি করে দিয়েছি, বানই করছে। আর বৃষ্টি নেই, তো ভাবলাম জ্বর মানে এতটাই অল্প কম আছে, তো বললাম যে মানে ও বললো মাম্মা চলে যাই, ঘরে বসে ওই টিভি দেখবে, অল্প জায়গা তো নিয়ে দিয়ে। আমাকে বসলে না পায়ে ঝিনঝিন ধরে যায়। এখন হেয়ার হইব, ওইটা দিয়ে হইব। তো এই জায়গার ওয়েদারের সাথে মাম্মামের আর আমার মানে ম্যাচ হতে কতদিন যে টাইম লাগবে সেটাই তো আমি বুঝতে পারছি না। কারণ আগে দেখো এখানে জন্ম হয়েছে ঠিকই, কিন্তু 11টা বছর, আর একটা বছর হলে বোধহয় 1 যুগ হয়ে যেত। 12 বছরে 1 যুগ হয়, তাই না বন্ধুরা? তো সো ওই বলতে গেলে 1 বছর বাদে 1 যুগই ওখানে কাটিয়ে এসছি। এখানে তো এসে এখন মানে ঘামছি, গরম হঠাৎ ঠান্ডা, ফ্যানের হাওয়া, সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকেও আমার ভিডিও দিতে দেরি হয়েছে। 1 নম্বর কারেন্ট নেই, 2 নম্বর মাথা ব্যথা করছে সকাল থেকে, গলা ব্যথা, সর্দি। আর গলার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার শরীরটা একদম ভালো নেই। আর মামামের তো আজকে কি বলবো, আর মামামও ওষুধ খাচ্ছে, আমি ওষুধ খাচ্ছি। তো জানি না কি করব, এই বছরটা এরকমই যাবে আমি জানি। তো মেয়েকে বললাম যে থাক, বাদ দিয়ে যেতে হবে না। মাম্মাম বললো না আমি চলে যাই। আমিও ভাবলাম ঠিকই আছে, ঘরে বসে কি করবে, ওই টিভি দেখা ছাড়া আর কি করবে। তো যাক, এখন তো আর পড়তে বসবে না, টিউশন গেলে তাও পড়তে বসবে, তার জন্য টিউশনে নিয়ে গেলাম। জিনিসপত্র নিয়ে আসলাম দোকান থেকে। আর এখন তো ওয়েদারটা বেশ ভালোই আছে, জানি না পরের ওয়েদারটা কি হবে। উপরটা কি সুন্দর লাগছে দেখতে। মামাম যেতে চাইছিল না, বললাম চলে যা, ঘরে রাখি কী করবি, টিভি দেখা আর মোবাইল দেখা, দেন আর কিছু কাজ নেই, কী করবে তার জন্য। ওইটা লইলাম, শুধু আমি 5 রুপিস নিয়ে এসেছি। কারণ কি করে এখান থেকে যদি আমি কিছু মানে চিপস বা কিছু বুঝিয়ে টুজিয়ে কিনে দিই, তো কী করে যাও দাঁড়াও মামা করে নি, যাও তাহলে কী করে অন্য কিছু তো খাবেই না, আর ঘরে গিয়ে দুধও খায় না, তার জন্য যা 5 রুপিস দিয়ে একটা লালিপপ কিনে দিয়ে দিয়েছি। এখন তুমি তোমার ভাই ওইটাই খেয়ে যাও, খেতেও পারবে। যে আমার দিদি আসছে, চলে যাচ্ছেন উনি। ওই যে ভাত বসিয়ে দিলাম, এখন বাজে 9টার উপরে হয়ে গেছে। আর মামা আজকে ভালো করে পড়লো না, কারণ জ্বরের জন্যই হবে। তো বললাম ঠিক আছে, কালকে স্কুল এমনিতেও ক্লোজ আছে, পড়তে পারবে। আর এদিকে বাসন কয়েকটা আছে মাজবো। আমার পুরো গায়ে হাত পায়ে ব্যথা করে, জানি না কেন, ওয়েদার চেঞ্জের জন্যই হচ্ছে আমাদের মা মেয়ের সাথে, দুজনের সাথে। সত্যি দেখো, এখন লাগে গরম, তখন লাগে ঠান্ডা।
ফ্যানটা যদি চালাই লাগে আমার ঠান্ডা, আর যদি ফ্যান বন্ধ করি তাহলে লাগে। বোঝো তো কী অবস্থা শরীরের। এদিকে শরীরে কোনো ঘামাচ্ছে না, সেদিকে আবার একটা কীরকম ভাবসা ভাবসা, একটা কীরকম একটা মানে অজীব একটা গরম লাগছে। কি যে বলবো সত্যি। যে আজকে খাবে ম্যাঙ্গো দিয়ে আর মিল্ক দিয়ে না মামা? ম্যাঙ্গো দিয়ে আর মিল্ক দিয়ে ভাত খাওয়াবো, কারণ ভাত বেশি খাবে না। সন্ধ্যার সময় 5 টুকরোর মতো ব্রেড খেয়েছে, সন্ধ্যা কি 7টার সময়, তাহলে আর কোথা থেকে ভাত খাবে? মিল্ক দিয়ে খাইয়ে দেবো। আর আমিও অল্প একটু তরকারি, আমিও আজকে দুধ, কলা, আম কেটে নিয়েছি। এমনিতে দেবে আজকে তো ভিডিওটা একদম মানে কিরকম হয়েছে, বেশি লম্বা করতে পারি না মাম্মা। হ্যাঁ, বৃষ্টির মধ্যে ভালো লাগে না। কি হয়েছে? মস্কিটো, সেই প্রবলেম, অ্যালার্জি। হ্যাঁ, অ্যালার্জি হচ্ছে, জানি না কেন। গরমে যে ওয়েদারে যে কি কি হচ্ছে, আমার যেরকম ফেসের মধ্যে গুটি 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 উঠলো, ওরও আবার এখন অ্যালার্জি। তো এই যে মামামের জন্য ম্যাঙ্গো দিয়ে আর মিল্ক দিয়ে ভাতটা মেখে নিয়েছি। ও খেতে এগুলো এটা খুব ভালোবাসে, ভাবলাম না এটাই দিয়ে দিই, শরীরটা যখন ভালো নয় তো এটাই খাওয়া কমপ্লিট। বিছানাও গুছাইনি, মানে শুধু একটা বেড কাভার উঠিয়ে রেখেছি। এখন বাজে এই যে 11টা 5। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে আসবো, মানে ভাত খেয়ে। আর যেহেতু মামাম খেয়েছে আম দিয়ে, তোমরা দেখেইছো, আর আমি এমনি তো সয়াবিন তরকারি দিয়ে খেয়েছি। ডালটা রয়ে গেছে, দেখছো, ডালটা জাল করতে বলে থাক, কিছু না। আমি তো বাসি ডাল তো মেয়েকে খাওয়াইও না। আর কী বলবো, শিলংয়ে কিন্তু আমি খাওয়াতাম, এখানে এসে খাওয়াই না, কারণ এখানে ওয়েদারটা একটু চেঞ্জ তো, ওর ক্ষতি করতে পারে। কোনো দিয়ে দিই, না দেওয়াটাই বেটার। আর কি বলবো, আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে প্লিজ স্কিপ করে দাও। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। পুরনো বন্ধুদের সাথে দেখো, বাসা বা কালকে একটা নিউ ব্লগ নিয়েছি। বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।